হচ্ছে এমন একটা বিধানসভা কেন্দ্র 2011 সালেই প্রথম তৈরি হয়, তার আগে ছিল না। মানে লিমিটেশনের পরে প্রথম বিধানসভা নির্বাচন তো 11 সালে হলো। তার মানে ভবানীপুরে 3বার ভোট হয়েছে। তিনটি বিধানসভায় ভবানীপুর থেকে প্রার্থী নির্বাচিত হয়েছেন, 11, 16 এবং 21। কিন্তু ভবানীপুরে মানুষ মোট 5বার ভোট দিয়েছেন। 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস প্রথম ক্ষমতায় এলো, তখন ভবানীপুর থেকে বিধানসভা ভোটে জিতলেন সুব্রত বক্সী। সেবার তৃণমূল কংগ্রেসের জানাই ছিল যে তারা আশাই করেছে তারা ক্ষমতায় আসবে। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলে তখন তিনি বিধানসভায় নির্বাচিত হবেন, তার আগে তিনি সাংসদ ছিলেন, এমপি ছিলেন। সুতরাং তার সে এমপি পদটা ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই। সুব্রত বক্সী জিতলেন এবং এটা জেনেই যে আসনটা তিনি মমতা ব্যানার্জিকে ছেড়ে দেবেন, তিনি ছেড়ে দিলেন। মমতা ব্যানার্জি উপনির্বাচনে জিতে আসলেন। 16 সালে মমতা ব্যানার্জি লড়লেন কংগ্রেসের দীপা দাসমুন্সির বিরুদ্ধে। সিরিয়াস পলিটিক্যাল ফাইট হলো, 1:1, অন্য কোনো প্রার্থী ছিল। 21 সালে মমতা ব্যানার্জি কিন্তু ভবানীপুরে লড়লেন না। ভবানীপুরে 21 সালে লড়লেন ভবানীপুরে 21 সালে লড়লেন শোভনদেব চট্টোপাধ্যায়। মমতা ব্যানার্জি লড়লেন নন্দীগ্রামে। নন্দীগ্রামে হেরে যাওয়ার পর তিনি এসে আবার উপনির্বাচনে ভবানীপুর থেকে জিতলেন। এখানে আপনারা দেখুন 2011 সালে সুব্রত বক্সী ভোট ছিল প্রায় 50,000, 49,936। মমতা ব্যানার্জি ভোট উপনির্বাচনে বেড়ে হলো 73,635, 23,000-এর বেশি বাড়ল। 16 সালে মমতা ব্যানার্জি ভোট হলো 65,000-এর বেশি। 21 সালে শোভনদেব চট্টোপাধ্যায় ভোট 73,000। উপনির্বাচনে মমতা ব্যানার্জি বেড়ে 85,000। একটা উপনির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী জিতবেন, এটা খুব স্বাভাবিক। এটাকে খুব সত্যিকারের রাজনৈতিক লড়াই বলা যায়। যে লড়াইটা তার রাজনৈতিক লড়াই হয়েছিল দীপা দাসমুন্সি, সিরিয়াস কংগ্রেস ক্যান্ডিডেট, প্রাক্তন সাংসদ বীরেন দাসমুন্সির স্ত্রী, সেখানে কিন্তু মমতা ব্যানার্জি ভোট অত বেশি ছিল না, পার্সেন্টেজ অত বেশি ছিল না। ব্যবধানটা কত ছিল আমরা একবার দেখি। ব্যবধানটা এখানে দেখতে পাচ্ছি। দীপা দাসমুন্সির সঙ্গে মমতা ব্যানার্জি ব্যবধান ছিল 25,000 ভোটে, 25,301। আর যে দুবার তিনি উপনির্বাচনে জিতেছেন, প্রথমবার 11 সালে তিনি সিপিআইএম এর নন্দিনী মুখার্জির বিরুদ্ধে জিতেছিলেন 54,000 ভোটে। 21 সালে বিজেপি প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে জিতেছেন 58,000 ভোট। তাহলে 25,000 ভোট হচ্ছে যেবার সিরিয়াস পলিটিক্যাল লড়াই হয়েছিল, সেবার মমতা ব্যানার্জি জিতেছিলেন 25,000 ভোট। এইবার ভবানীপুর কেন্দ্রে নাম বাদ গিয়েছে, মানে আন্ডার অ্যাডজুডিকেশন আছে এখনো 41,000। ফলে বোঝা যাচ্ছে যে লড়াইটা মমতা ব্যানার্জির যথেষ্ট কঠিন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে কলকাতা পুরসভা 8টি ওয়ার্ড রয়েছে। 8টি ওয়ার্ডে 8টিতে এখন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, কিন্তু গত লোকসভা নির্বাচনের নিরিখে 2টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে। এ সমস্তগুলি মমতা ব্যানার্জির যথেষ্ট চিন্তার কারণ। এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মুখে স্বীকার না করলেও সুব্রত বক্সী এবং ফিরহাদ হাকিম, চেত্তার বাসিন্দা ফিরহাদ হাকিম, তারা মমতা ব্যানার্জি কেন্দ্রটিকে রাজনৈতিকভাবে ম্যানেজ করার প্রচেষ্টা পুরোদমে শুরু করে দিয়েছেন। কিন্তু এই লড়াইটা যথেষ্ট কঠিন লড়াই। শুভেন্দু অধিকারী কিন্তু উড়িয়ে দেওয়ার মতো পাত্র নন, এমনকি ভবানীপুরেও। নন্দীগ্রামে তিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। হ্যাঁ, মামলা মোকদ্দমা হয়েছে, 5 বছর ধরে সে মামলা নিষ্পত্তি না হয়ে পড়ে আছে, হেরেছেন মাত্র 2,000 ভোটে, সবই ঠিক। হেরেছেন, জিতেছেন কি হেরেছেন? মমতা ব্যানার্জি এবং শুভেন্দু ব্যানার্জির মধ্যে, শুভেন্দু অধিকারীর মধ্যে সামনাসামনি ভোটের লড়াইয়ে কে জিতেছেন কে হেরেছেন
উত্তর শুভেন্দু অধিকারী জিতেছেন। এইবার তিনি বিজেপির সর্বশক্তি, অর্থশক্তি, লোকশক্তি, রাষ্ট্র ক্ষমতার শক্তি সমস্ত কিছু পিছনে নিয়ে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করতে নেমেছেন ভবানীপুর। ভবানীপুরের লড়াইটা এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় অন্যতম আকর্ষণীয় লড়াই হবে, কোনো সন্দেহ নেই। এবং ওই কথাটা বলেই আবার শেষ করব, যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে যে সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের লড়াই বেশি কঠিন না ভবানীপুরে মমতা ব্যানার্জির লড়াই বেশি কঠিন, আমার উত্তর হবে আপাতত আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে ভবানীপুরের লড়াইটাই বেশি কঠিন।